চিকিৎসক জিনিসটা আমার সত্তার সাথে জড়িত। তখন থেকে আমার মা বলতেন ডাক্তার হতে হবে ডাক্তার। একটা হচ্ছে যে ছোট গল্প সংকলন, আর আরেকটা হচ্ছে যে বন্দিনী দ্বিতীয় খণ্ড। তো ছোট গল্প সংকলনটা আমার শেষ, সেটা আমি এডিটিংয়ের জন্য পাঠিয়ে দেব, আর বন্দিনী দুয়ে লেখা চলছে। তো এই জন্য এটার মূল ব্যস্ততা। আর এছাড়া আমার চেম্বার আছে, তারপর হচ্ছে যে ওই যে বললাম বন্দিনীদের জন্য কিছু কাজ করা আছে, তাদের সোশ্যাল অ্যান্ড মানে ফিনান্সিয়াল রিহ্যাবিলিটেশন নিয়ে কাজ করছি, এগুলোই। প্রথম কথা হচ্ছে যে আমি বের হওয়ার পরে মানে বইমেলা ফেব্রুয়ারি মাসে হয়েছে, অমর একুশে গ্রন্থমেলা। তো আমি খুব দ্রুত আমার বন্দিনী প্রথম খণ্ডের কাজটা আমাকে শেষ করতে হয়েছে। এই জন্য আমি যেভাবে লিখেছি অত ইলাবোরেটলি লেখা আমার পক্ষে সম্ভব হয়নি। যেভাবে আমি লিখতে চাই, যে অনেক অনেক মানে যেভাবে ঘটনাগুলো আমাকে লিখলে আমি নিজে স্যাটিসফাইড হতাম, বা আমার মনে হয়েছে যে পাঠক বেশি উপকৃত হতো, সেভাবে লেখাটা সম্ভব হয়নি। এটা একটা কারণ। আর যেহেতু বন্দিনী আপনারা জানেন যে ব্যাপক পাঠক নন্দিত হয়েছে, এটাও একটা কারণ। তো আমি মনে করি যে বন্দিনী 2 আরও বেশি সামাজিক বার্তা নিয়ে আসবে, এবং এটা পড়লে মানুষ পাঠকরা যথেষ্ট উপকৃত হবে এবং ভালোও লাগবে। আমার তো মনে হয় না যে আমার কোনো ফেস ভ্যালু আছে। বই বন্দিনীকে নিয়ে আমি সামনে আসার পরেই এটা আলোচনায় এসেছে। বই আমার ফেস ভ্যালুর জন্য বন্দিনী না, বন্দিনীর জন্যই আমি। আর হচ্ছে যে আমার মনে হয় যে মানে আমার ফেস সামনে আনার চাইতেও বন্দিনীকে ঘরে ঘরে পৌঁছানোটা আমার জন্য অনেক 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 বেশি জরুরি। কারণ এই বন্দিনী পড়লে মানুষ অনেক কিছু থেকে সামাজিক অনেক জিনিসগুলো উপলব্ধি করবে মর্মে মর্মে, এবং সেখান থেকে অনেক কিছু শিখতে পারবে। যে কারণে তাদের জীবনে, আমার জীবনে যেসব ঝড়ঝাপটা গিয়েছে অথবা অন্য বন্দিনীদের জীবনে যে ধরনের ঝড়ঝাপটা যায়, সেগুলো তাদের জীবনে আর আসবে না আমি মনে করি। আসলে আমি যখন বন্দিনী হিসেবে কারাগারে ছিলাম, ওইখানে আমি অন্তত মহিলা কারাগারের কথা বলবো, কারণ ওখানকার কারাগারে আমি ছিলাম। আমি ওখানে দেখেছি যে যথেষ্ট বন্দিনীদের মানবিক উন্নয়নের জন্য যথেষ্ট চেষ্টা করা হয়, এবং তাদের রেগুলার যে ফুড প্রোভাইড করা, তাদের জন্য যা করার, এবং তারা যাতে বার হয়ে কোনো কর্মসংস্থানের সুযোগ পায়, তাদেরকে অনেক কিছু কিন্তু শেখানো হয়। যেমন হচ্ছে যে কাঁথা সেলাইয়ের কাজ, টেইলারিংয়ের কাজ, বাগান করার কাজ, পার্লারের কাজ, এগুলো তাদের শেখানো হয় যাতে তারা ভবিষ্যতে বের হয়ে নিজেদেরকে অ্যাকোমোডেট করতে পারে। তো কর্তৃপক্ষর কিন্তু পুরো সদিচ্ছাই রয়েছে, কিন্তু বন্দিনীরা যখন বের হয় সমাজ তাদেরকে গ্রহণ করে না, তাদেরকে কোনো কাজ দিতে চায় না। একটা টেইলারিংয়ে যদি কেউ কাজ দিতে চায়, ধুর ও তো জেল খেটে আসছে, ওকে আমরা কেন কাজ দিব। এই মনোভাবটা যাতে মানুষের চেঞ্জ হয়ে যায়, তারাও যাতে সমাজে কন্ট্রিবিউট করতে পারে, এটার জন্যই আমার বন্দিনী, আর এটার জন্যই আমার কাজ। চিকিৎসক জিনিসটা আমার সত্তার সাথে জড়িত আছে। আমি যখন MBBS পাশ করি, তখন থেকে আমি চিকিৎসক না। আমি যখন ছোটোবেলায় পড়তে বসতাম, তখন থেকে আমার মা বলতেন ডাক্তার হতে হবে ডাক্তার। তো ওই ডাক্তার কথাটা আমার মনে পতিত হয়ে গেছে অনেক আগে থেকেই। তো আল্লাহর রহমত যে আমি MBBS পাশ করেছি, BCS করেছি, তো তারপর হচ্ছে যে আমি স্পেশালিস্ট হয়েছি, কার্ডিওভাস্কুলার সার্জন হয়েছি। তো এই জিনিসটা আমার সাথে আছে, এটা কেড়ে নেওয়া কখনই সম্ভব না, এটা থেকে আমি কখনো বেরিয়ে আসতে পারবো না। তবে এখন আমি যেটা মনে করি যে আমি এমন একটা এপিসোডের ভিতর দিয়ে গিয়েছি যে আমার একটা সামাজিক দায়বদ্ধতার কথা আমি একদম স্পেশালি অনুভব করি। যেমন অন্যান্য অনেকেই কিন্তু জেলে যায়, জেলে যাওয়ার বিষয়টা তো তারা গোপন রাখে, জেলখানা থেকে ফিরে ভুলে যেতে চায় যে কখনো জেলে ছিলাম। জেলের মানুষের জন্য কিছু করার চিন্তাভাবনা তাদের মাথায় আসে না, বা বিভিন্ন সামাজিক কারণেই তারা হয়তো বাধাগ্রস্ত হয়। আমি যদি এটা নিয়ে কাজ না করি, কে কাজ করবে? এখন পর্যন্ত কিন্তু জেলখানার বন্দিনীরা বের হয়ে আসার পরে বন্দিনীদের রিহ্যাবিলিটেশন নিয়ে এই পর্যন্ত বাংলাদেশে তেমন কোনো কাজ হয়নি। তা আমাকে তো এটা করতে হবে।